আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে, দুনিয়ার অযথা কাজ থেকে দূরে রেখে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার কাছে কি দামি জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ মজলিস, সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। কি পবিত্র মাস, পবিত্র জিলহজ মাস, এই হজের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে এই সুন্দর একটি জান্নাতি পরিবেশ আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে সমস্যায় কালিমাতুল শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই মাস পবিত্র জিলহজ মাস। কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না পরীক্ষা ছাড়া। কি ছাড়া? পরীক্ষা ছাড়া। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেনি। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে এমন পরীক্ষা দিবেন যে পরীক্ষা আমরা সফলতা লাভ করতে পারি। আর মুমিনের পরীক্ষা আসবেই, জানের উপরে আসতে পারে, মালের উপরে আসতে পারে। আল্লাহ তাআলা কোনো না কোনো বিষয় নিয়ে মুমিনের পরীক্ষা নেবেন। আর সেই পরীক্ষায় যদি মুমিন উত্তীর্ণ লাভ করতে পারে তাহলে মুমিন সফল। কুরবানিও একটা পরীক্ষা। কুরবানিও একটা কি পরীক্ষা? কুরবানিও একটি পরীক্ষা। কুরবানির সূত্রপাত আমাদের একটু জানা দরকার। অনেক সময় আমরা 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দিয়ে কি করি? গরু ক্রয় করে থাকি। আবার কেউ দেখা যায় একটি বকরি ছাগল ক্রয় করে 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে। দেখা যায় তার 4 লাখ, 5 লাখ টাকার গরুর কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না, কিন্তু যিনি 8,000, 10,000 টাকা দিয়ে ছাগল দিয়ে কুরবানি দিয়েছে আল্লাহ তাআলা সেটা কি করে নিয়েছে? কবুল করে নেন। এজন্য তো আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা কুরবানির পশুর রক্ত মাংস দেখেন, আল্লাহ তাআলা দেখেন বান্দার তাকওয়া। কি দেখেন? তাকওয়া দেখেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময় পৃথিবীর শুরু লগ্নে যখন এই গোটা পৃথিবীতে আসমানের নিচে কোনো মানুষ ছিল না, তখন শুধুমাত্র কে ছিল? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের মা আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনই ছিলেন। তো আল্লাহ তাআলা সেখান থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে 2 জন করে সন্তান আসতো। কয়জন? 2 জন। একজন ছেলে, একজন মেয়ে। একজন ছেলে, একজন মেয়ে। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে প্রথম ঘরে যে সন্তান হবে সেখানে ছেলে হোক মেয়ে হোক, পরের ঘরে যে সন্তান আসবে সেখানে ছেলে বা মেয়ে, প্রথম ঘরে ছেলে, পরের ঘরে মেয়ে, আবার পরের ঘরে মেয়ে, প্রথম ঘরে ছেলে, এভাবে বিবাহ হবে। কিন্তু জোড়ায় জোড়ায় কি হবে না? বিবাহ হবে না। এই হুকুমটা নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। তো হাবিল কাবিল এরা 2 ভাই। এরা কি? এরা 2 ভাই।
তো হাবিলের ঘরে যে মেয়েটা আসছে, ওই মেয়েটা বেশি সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে মেয়েটা সুশ্রী ছিল, সুন্দরী ছিল। তো বিধান অনুযায়ী হাবিল পাচ্ছে কার সাথেটা? কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছে সেটা কে পাবে? হাবিল পাবে। আর কাবিল কোনটা পাবে? হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছেন সেটা কে পাবে? কাবিল পাবে। কিন্তু হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন কি? একটু কালো ছিলেন। আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি একটু কি ছিলেন? সুন্দরী ছিলেন। এই বিধান নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কাবিল সে বলছে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে সুন্দরী, সে আমারই। সে কার? আমারই। এটা কি আল্লাহ তাআলা বিধান অনুসার হইতেছে না বিধানের? আর হাবিলের বক্তব্য যে আল্লাহ তাআলা যে হুকুম নির্ধারণ করে দিয়েছেন সেটার উপরে আমরা ইস্তেকামাত থাকবো, বরকরার থাকবো। তো কাবিল মানতে নারাজ, কাবিল মানতে নারাজ যে না সেটা হবে না, যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে তুমি বেশি সুন্দরী রেখেছো। তো শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ালো? কাবিল চিন্তা করলো যে হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বিদায় যে করবে, কিভাবে বিদায় করবে এটা তো জানা ছিল না। পৃথিবী শুরু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে শুরু। তো কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে। হাবিল কি বলল? না আমি তোমাকে হত্যা করব। সুবহানাল্লাহ পড়েন। হাবিল কি বলছে খেয়াল করেন। কাবিল কি বলছে? আমি তোমাকে হত্যা করব। হাবিল কি বলছে? হত্যা করব না। তৃতীয় পক্ষ এখানে কাজ করবে কিনা? এখন হাবিল কে যে কাবিল মারবে সুরত তো জানা নেই, মারবে কিভাবে? তো সে কি করলো? গিয়ে হাবিলের গলা ধরে কুস্তাকুস্তি করতেছে। তাফসীর ইবনে কাসিরের ভিতর আছে যে কুস্তাকুস্তি যে করতেছে এটা তো মারার সুরত না, এটা দ্বারা একটা মানুষ হত্যা করা যায় না। তো তৃতীয় পক্ষে আসলেন ইবলিস, শয়তান। শয়তান এসে দূরের থেকে দুইটা কৌল, যে দুইটা প্রাণী নিয়ে আসছে। একটা প্রাণীকে পাথরের উপর রেখে, একটা প্রাণী নিয়ে আসছে, একটা প্রাণীকে পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে মাথার উপর আঘাত করেছে। তো ওই প্রাণীটা কি করছে? মারা গেছে। কাবিল এটা দেখেছে যে তাহলে ওকে মারতে হলে আমাকে এই অবস্থাটা অবলম্বন করতে হবে। তো কাবিল কি করছে? ওই অবস্থাটা অবলম্বন করেছে। আর এক রিওয়ায়াত আছে যে শয়তান এসে কাবিলকে বলছে তুমি যতই চেষ্টা করো হাবিলকে এইভাবে মারা সম্ভব না। তাহলে কি করতে হবে? যে হাবিলকে শোয়ে পাথরের উপরে শোয়ে পাথর দিয়ে মাথার উপর আঘাত করো, তাহলেও মারা যাবে। তাহলে হাবিল কি করলেন? শয়তানের পরামর্শ অনুযায়ী কাবিল কাজ করলেন। হাবিল কি করলেন? শাহাদাত বরণ করলেন। পৃথিবীর জগতে এই কেবল হত্যা শুরু। পৃথিবীতে যত কাতেল হবে, যত মানুষ হত্যা হবে, সমস্ত হত্যার এক ভাগ অপরাধ কে পাবে? কাবিল পাবে। কাবিল। দেখবেন আমাদের সমাজে কিছু শয়তান, মানুষরূপী শয়তান আছে। আমাদের দেশে কিছু কি আছে? মানুষরূপী। জোরে বলেন। এরা কি করে? পিছন দিক থেকে লিলিয়ে দেয়। আমাদের দেশে কি বলে এটা? হ্যাঁ, লিঙ্ক দেয়। পিছনের দিক দিয়ে লিঙ্ক দিয়ে উনি দূরে থাকে, আর এদিকে জনগণ মার খায়।
এই যে কাজগুলো কি কার কাজ? কথা বলে না। তো শাহাদাত বরং তো হয়ে গেছে, এখন একে যে রাখবি কিভাবে তাও তোর জানা নেই। আল্লাহ তাআলা দুইটা কাক পাঠিয়ে দিয়েছে। কি? দুইটা কাক পাঠিয়ে দিয়েছেন, যে একটা কাকে আর একটা কাকের উপরে অত্যাচার করেছে, পরিশেষে একটা কাক মারা গেছে। তো আর একটা কাকে মাটি ঠুকরিয়ে যে কাকটা মারা গেছে ওকে মাটির ভিতরে দাফন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি রোজা রাখছেন আজকে সবাই? ঘুমাইতেছেন? তো কাবিল চিন্তা করলো যে আমি তো ওর থেকেও খারাপ হয়ে গেলাম। তো শেষ পর্যন্ত কাকের অবস্থা দেখে ও মাটি খনন করে সে মাটির ভিতর কি করে দিয়েছে? দাফন করে দিয়েছে। হাওয়া আলাইহিস সালাম কাছে গিয়ে বললেন যে তোমার সন্তান তো একজন মারা গেছে, শয়তান। কাকে গিয়ে বলছে? মা হাওয়া আলাইহিস সালাম গিয়ে বললেন যে তোমার সন্তান একজন কি গেছে? তো মা হাওয়া আলাইহিস সালাম বললেন মারা যায় কিভাবে? এত আর কখনো কি হত্যা করেছে? বলছে হত্যা করে কিভাবে? তো বলছে এইভাবে হত্যা করেছে, যেমন ভাবে হত্যা করেছে হাবিল তোমাকে আর কোনোদিন আম্মু বলে ডাকবে না, কোনোদিন খাবার খাবে না, হাবিলকে আর কোনোদিন তুমি দেখতে পাবে না। তো সন্তান হারা বেদনায় হাওয়া আলাইহিস সালাম কাতরাচ্ছেন। আদম আলাইহিস সালাম আসলে কি হয়েছে? বলছে কাবিল নাকি হাবিলকে হত্যা করেছে। এখানে আল্লাহ তাআলা একটি পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাটা ছিল কি, যে যখন ওরা দুজন ঝগড়া করতেছিল যে হাবিলের সাথেটা কাবিল পাবে, কাবিলের সাথেটা হাবিল পাবে, যখন মানতে নারাজ, তখন আল্লাহ তাআলা একটি পরীক্ষা দিয়েছিলেন যে জমিনের ভিতরে কিছু মালামাল বা কিছু পশু একত্রিত করে রাখবে, আসমান থেকে আগুন এসে যারটা পুড়ে ফেলবে, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবে। তখন সিদ্ধান্ত এটা হবে যে হাবিলের সাথে যেটা সেটা কাবিল পাবে, কাবিলের সাথে যেটা সেটা কে পাবে? কিন্তু আল্লাহ তাআলা কার পক্ষে থাকেন? সত্যবাদীদের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন। কিন্তু এখন আমরা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? হ্যাঁ, অন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষে লোক কম না বেশি? কথা বলে না। সবের কাজ কি মানুষ বেশি করে না কম করে? মানুষের মন মতো চলে। যে একটা মাসালা আসছে গত পরশু দিন, যে 14 জনে মিলে কুরবানি দেয়। কত জনে? আমি বললাম এটা তো একটা নতুন মাসালা শুনলাম। 14 জনে মিলে কুরবানি দেয় কিভাবে? একটা গরুতে সর্বোচ্চ ভাগ হইতে পারে কয়টা? সেখানে 14 জনে কেমনে দেয়? বলছে 7 জনে কতজন? তারা এই 7 জন মিলে টাকা সব এক করে। 14 জনের টাকা সব কি একত্রিত করে দুইটা গরু কিনবে। কয়টা গরু? দুইটা গরু কিনে দুইটা গরু জবাই দেওয়ার পরে গোশত সব কি করবে? একত্রিত করবে। এরপরে 14 ভাগ হবে। তো আমার কাছে মাসালা জিজ্ঞাসা করার পরে আমি বললাম এটা একটা নতুন মাসালা আবিষ্কার। এটা কি কুরবানি কি কারোটাই হবে? কথা বলে না। 7 ভাগ সর্বোচ্চ একটা গরুর ভিতরে, আপনি সেখানে 14 ভাগ বানাইলেন কিভাবে? আর এই যে আপনি মিশ্রিত করে, এটা আপনাকে কে শিখিয়ে দিল? তুমি জানার পরে মাসালা বলছে এই নতুন ফতুয়া বাইরেছে, এটা নতুন ফতুয়া। এই জন্য আপনারা যারা বাঘে কুরবানি দিচ্ছেন, বাঘে কুরবানি দিলে অনেক সময় সমস্যা, যেহেতু এটা আল্লাহ তাআলা একটি পরীক্ষা। কুরবানির গোশত রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে কি? বান্দার তাকওয়া। আর কেউ যদি ইখলাসের সাথে কুরবানি দিতে পারে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা এই বান্দার কুরবানি কবুল করে নেন। কুরবানিটা তো সেভাবেই হতে হবে। শিখদারে কিনছে 80,000,
শিখদের চাইতে আমার টাকা পয়সা কি কম? এই শিখদের না আবার, উদাহরণ দিচ্ছি আর কি। শিখদের থেকে কি আমার টাকা পয়সা কম? দে বাজারে লা, শনিমিরা বাজারে লা, কমপক্ষে 5,000 10,000 টাকা বেশি হইতে হবে, নাহলে মানুষ কি বলবে? নাহলে মানুষ কি বলবে? কুরবানি আছে। হাজি সাহেব তার ছেলে দুদকের অফিসার, সে যদি বাঘে কুরবানি দেয় সেটা কি হয়? কথা বলে না, না বাঘে লওয়া যাবে না, একাই এক কুরবানি দিতে হবে। এই যে উদাহরণ দিচ্ছি আর কি, এই যে আমাদের ভিতরে এটা দ্বারা কি কুরবানি হওয়ার কথা? ছোট ভাইটা আছে, আর যদি কুরবানিতে শরীক না হলে মানুষ কি বলবে? এই যে আমাদের ইবাদত গুলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের সব হতে হবে কার জন্য? আরে সবাই বলেন। কে কি বললো না বললো এটা তো আমাদের আসে যায় না। কুরবানি দেব কাকে দেখাবার জন্য? তা আমাকে কি কি বললো কি কি করলো এটা তো আমার দেখার বিষয় না। আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দিব। আমি আমার সামর্থ্য অনুযায়ী কি দিব? কুরবানি দিব। আমার যদি সামর্থ্য থাকে একটা গরু দেবে, একটা গরু দিয়ে দিব। যদি আমার সামর্থ্য গরু দিয়ে না থাকে আমি কি দিয়ে দেব? ছাগল দিয়ে দিব। যদি আপনি খাসি ছাগল দিয়ে না পারেন আপনি বকরি ছাগল দিয়ে দিবেন। যদি আমার উদ্দেশ্য থাকে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর যদি মনে করেন আগে হিসাব করেন একটা ছাগল দিয়ে যদি কুরবানি দেয় গোশত 12-13 কেজি, কয় কেজি? তাই আমরা খামু না আত্মীয় স্বজনের দিমু না গরিব গরারে দিব, এরকম একটা হিসাব আমাদের সমাজ আছে কিনা? আপনার কুরবানি হইতেছে কিভাবে? আপনি আগে হিসাব করছেন। বাজারে গেলে এই মঙ্গলবার বাজারে গেছিলাম, দেখি খালি গোশত মাপে। কি মাপে? যে ছাগলের দাম কত? বলে 18,000। একটা ছাগল বেশি দাম চাইছে 18,000। গোশত 18,000 দাম চাইছে, গোশত হবে কয় কেজি? এটাই পোষাইবে? পোষাইতেছে। তাহলে আপনার কুরবানি হয় কিভাবে? আপনি ভালো একটা পশু ক্রয় করেন, আপনি নিয়তকে আশা করেন, সহি করেন, সঠিক করেন। নিয়তের ভিতরে যদি ভেজাল হয় কুরবানি হবে কিভাবে? আর টাকার ভিতরে ভেজাল থাকলে কুরবানি হয়, কিন্তু নিয়তে ভেজাল থাকলে তার কুরবানি হয় না। কোনটা না? হ্যাঁ, দুটোটাই সঠিক থাকতে হবে। ন্যায়টা সঠিক থাকতে হবে, টাকাও কি থাকতে হবে? 100% হালাল হতে হবে। কত পার্সেন্ট? 99.5% যদি হালাল হয়, যদি হারাম হয় তারপর কুরবানি হবে না। কি হবে না? এই জন্য ভাগে কুরবানি দিতে হলে সতর্ক হতে হবে যে ওর সাথে যে আমি কুরবানি দিতেছি ওর আয়ের উৎস কি, কোথা থেকে আয় হচ্ছে, এগুলো হিসাব নিকাশ করতে হবে। আর যদি মনে করেন না বছরে একদিন আসছে গোশত খাবার, খাইয়ে নি, তাই আপনার জন্য কোনো কি নেই, আপনার জন্য কোনো সমস্যা নেই। আবার ভাগে কুরবানি দিলে কি হয় জানেন? এলাকার মুরলের সাথে যদি কুরবানি দেয় ভাগে, মাথাটা হাজি সাহেবের বাসায় দিস। মাথাটা কার বাসায়? আপনি 7 জনের কুরবানি দিলে মাথাটা 7টা ভাগ হবে। কয়টা ভাগ? এই যে খুরা আছে না, খুরা কান যেগুলি আছে সবই সমানে সমান কি হবে? ভাগ হবে। চামড়াটা যদি আপনি বিক্রি করেন, চামড়াটা যদি কি করেন, চামড়া যদি বিক্রি করেন, সেক্ষেত্রে এই চামড়ার টাকাটা আপনি এতিমখানায় দিয়ে যেতে পারবেন বা এলাকার অসহায় মিসকিন গরিব যারা আছে তাদেরকে দিয়ে দিতে পারবেন। এটা আর আপনি খেতে পারবেন না। চামড়া খেতে পারবেন, চামড়া কি করতে পারবেন? চামড়া খেতে পারবেন, কিন্তু যখন বিক্রি করবেন তখন আর এটা কি করতে পারবেন না। এটা আপনি এলাকার গরিব মিসকিন বা যে সমস্ত মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে সেখানে আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ,
তাহলে কুরবানি দেওয়ার আগে আমাদের নিয়াতকে কি করতে হবে? সঠিক করতে হবে। টাকার ভিতরে সমস্যা থাকলেও সেখানে সময় আছে। আর এর জন্য আমরা যারা কুরবানি দেওয়ার নিয়াত করেছি, যাদের উপরে কুরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে, যারা আমরা কুরবানি দেওয়ার নিয়াত করেছি, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, তার অন্তরে কি আছে, যে কিয়ামতের ময়দানে এটা আপনার আমার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখে ফয়সালা করবেন। এই জন্য আমরা নিয়াতকে সঠিক করে নেই যে কুরবানি দেব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর আপনাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আপনারা যারা গোশত খাওয়ার আশায় আছেন, যে গোশত তো পাই, খামাকে আবার 20-25 হাজার টাকা নষ্ট করবো কিসের জন্য? আর যারা আপনার কুরবানি দিচ্ছেন, আপনার তো যাচাই বাছাই করে গোশত করে বিলীন করবেন। যাদের উপর কুরবানি ওয়াজিব তাদেরকে গোশত দিয়েন না, কারণ তারা তো অন্য মানুষের হক নষ্ট করতেছে। যাদের উপরে কুরবানি কি ওয়াজিব হয়েছে তাদেরকে আপনার কি দিয়েন না। এমনি আমার শত্রু চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, এখন এই শত্রু আরো বাইরে গেছে, কিছু হুজুর আমার শত্রু দাঁড়াইছে। এরপরে আওয়াম তো শত্রু আছেই, চতুর্দিক দিকে শত্রু। যখন মাসালা নিজের ঘাড়ে পড়ে, মাসালা যখন কোথায় পড়ে, নিজের ঘাড়ে পড়ে, তখন শত্রু দাবি শুরু করে, নিজের ভুল শুধরাবার চেষ্টা করে না, যে আমি যে ভুলের জগতে আছি এটা আমি শুধরিয়ে নি না, পাছা দিয়ে পাহাড় ঠেলে। এই জন্য যারা কুরবানি দিচ্ছেন, আপনি একটু সতর্ক থাকেন যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে 63,000, মনে হয় 63,300 কত টাকা জানো? 78,300 কত টাকা? হ্যাঁ, 68,800 টাকা। হ্যাঁ না, দেখলাম 68,000। যাই হোক, 68-72 বেশি একটা দূরত্ব না। আজকে কিছুদিন আগে দেখলাম এদের উপর মূল্য অনুযায়ী যে তাতে ম্যাক্সিমাম লোকের উপরে কুরবানি কি ওয়াজিব হয়ে গেছে। আপনি হিসাব করে দেখেন। আর কুরবানির জিনিসের উপরে 1 বছর কি হইতে হয় না, অতিবাহিত। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়া আপনার কাছে যদি দেখেন আস্তবা যে সমস্ত জিনিসগুলি আপনার কাছে আছে, এগুলি সব বাদ দিয়ে যদি দেখেন আপনার কাছে 68,338 টাকা না কয় টাকার মতো এই টাকার পরিমাণ যদি আপনি মালিক থাকেন, তাহলে আপনার উপরে কি দিতে হবে? কুরবানি। এইগুলো আপনার আশেপাশে যারা আছেন আপনারা দেখেন যে পরিমাণ টাকা পয়সা বাজারে, তো যে সমস্ত ব্যবসায়ী ভাইয়ের আছে সবার উপরে কুরবানি কি প্রায় লোকের উপরে কুরবানি উচিত হচ্ছে প্রায়। আপনারা যারা ব্যবসায়িক ভাইয়েরা আছে, আপনার হিসাব নিকাশ করে দেখবেন, আপনারা যদি ঋণগ্রস্ত থাকেন সেগুলো মাইনাস প্লাস করে দেখবেন, সব বিষয় মিলিয়ে আপনার দেখবেন 68,000 টাকার মালিক আপনি আছেন কিনা। যদি এই 3 দিনের ভিতরে কুরবানি, যে 3 দিনের ভিতরে যদি থাকে আপনাকে, সেক্ষেত্রে কি দিতে হবে? আপনাকে কুরবানি দিতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে কোন সময় কোন আমল কবুল হয় এটা তো বলা যায় না। বলা যায়? বলা যায় না। এই জন্য আমরা সুযোগ পেয়েছি, আবার সামনে জিলহজ মাস পাবো, এরকম সুযোগ পাবো, কুরবানি দিব, এটা বলা যায়? এটা বলা যায়। গত বছর কুরবানি দিয়েছে অনেক ভাইরা, আজকে দুনিয়ায় নেই, তারা কিন্তু চলে গেছে। এই জন্য শয়তানের ধোকায় আমরা না পড়ি, শয়তানের কুমন্ত্রণায় আমরা না পড়ি। আমরা যা করবো একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে শয়তানে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে হামসুনিমান দাঙ্গারে নিস, মানে শয়তানে এমন ভাবে বাসা বেঁধেছে যে নিজে হাঁটলে আশেপাশে আর কাউকে মানুষ মনে করে না। যে মাসালা হুজুরদের কাছে জিজ্ঞেস করা লাগবে, কিন্তু মাসালা তো আমিই ভালো জানি, মাসালা সাপ্লাই দিচ্ছি উনি, মাসালা ডেলিভারি দেন। দেখেন না শয়তান চতুর্মুখী, কিভাবে শয়তান আক্রমণ করে, অতার্কিত ভাবে শয়তান কি করে? আক্রমণ করে। কিছু আছে মানুষ শয়তান, হ্যাঁ, এই জন্য মানুষ শয়তান থেকে আমাদেরকে মানুষ শয়তানে মানুষের, এই জন্য নিমে মোল্লা খত্রে ইমান, নিমে তবিব খত্রে যান।
অর্ধেক মৌলবী যারা, অর্ধেক, আরে বলেন না, অর্ধেক হুজুর যারা, তারা মানুষ ইমান নষ্ট করে, ইমান ধ্বংস করে। মানুষে কি ধ্বংস করে? উল্টো পাল্টা ফতোয়া দিয়ে মানুষ ইমান ধ্বংস করে। আর অর্ধেক ডাক্তার যারা, তারা রুগী মেরে ফেলায়। আর কিছু আমাদের দেশে আছে কিছু আলাহা মৌলবী। কিলাহা? আল্লাহ মৌলবী বুঝেন আপনারা? মানে লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার দাঁড় নাই, কিচ্ছু নাই। এ দেখুন ফতোয়া দেবে, ও হুজুরে সিজনালি কিছু মাসালা দিবি, হুজুরেরা সিজনালি কিছু মাসালা দিবি। দেখেন আপনারা আহলে হাদিসের যে ওদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওদের শায়েখ, সে বলছে কোটিপতিও যদি কুরবানি না দেয় তাতে গুনাহ হবে না। সুবহানাল্লাহ। কোটিপতিও যদি কুরবানি না দেয় কি হবে না? গুনাহ হবে না। ও শুধু অন্যের হামদাইবে। এই জন্য সিজনালি কিছু মৌলবীও আছে যে মাসালা দিয়ে আপনার আমার ইমান কি করে নেবে? কেড়ে নেবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যেহেতু আপনার আমার ইমানের কি আছে? কথা বলে না, দাম আছে। এই জন্য যার সামর্থ্য আছে গরু দিয়ে, তিনি গরু দিয়ে কি দিবেন? কুরবানি দিবেন। যার গরু দিয়ে সামর্থ্য নাই, আপনার কাছে যদি 68,000 টাকা থাকে, আপনি যদি গরু কিনে দেন, আপনার খাবেন কি? এই জন্য আপনি একটা বকরি ছাগল দিয়ে দেন, 7-8 হাজার টাকা দিয়ে কিন্তু ভালো ছাগল পাওয়া যায়, তা ছাগল দিয়ে আপনি কুরবানি দেন। আর নবীজি কি বলছে? যে যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সে যদি কুরবানি না দেয়, নবীজি বলছে সে যেন ঈদগাহ মাঠে না আসে। আমার একটু হিসাব পেতে মন চায় যে কুরবানি এত কম কেন? মূল্য হলো কি, আমাদের এখানে শয়তানে বাসা বেঁধে নিয়েছে, শয়তানে ফতোয়া দিয়ে দিছে এবছর দেওয়া লাগলো না, আগামী বছর। শয়তান কি কয়? আর কথা বলে না, এবছর দেওয়া লাগবে না, আগামী বছর। আগামী বছর যে আমি বাঁচবো, এটা নিশ্চয়তা কি আছে আমার? কোনো নিশ্চয়। এই জন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন বা পশু ক্রয় করে ফেলেছেন, আমরা নিয়ত তো সঠিক করে নেই যে একমাত্র কুরবানি হবে কার জন্য। আর এই ফ্রিজ আছে কার কার বাসায়? দেখি একটু ফ্রিজ। আরে উঠান না, আমার বাসায় আছে, হাত উঠা, জোরে জোর উঁচা করে হাত। আমার বাসায় নাই ফ্রিজ? ভালো কাম করছে, হাত নামান, হাত নামান। যারা কুরবানি দিবেন, ফ্রিজ তো আগেই খালি করে ফেলাইছেন, তার কথা বললেন না। যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন, তারা তো ফ্রিজে আগে যে মাছটা আছে, গোশত, এত আলহামদুলিল্লাহ একেবারে সারফেসিং দিয়ে ধুইয়া ক্লিয়ার করছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আগে তো আপনার ফ্রিজ বুক হবে, এর পরে যদি থাকে আপনি বাইরে কিছু দিলেন। এই জন্য গরিব যে সমস্ত ভাই বোনের আছে, তারা তো আপনাদের দিকে তাকাইয়ে থাকে। আমাদের দেশে তো খালি সিন্ডিকেট। গরু গোস্তের কেজি কত? 800 টাকা। 800 টাকা কেজি। কয়জনে খেতে পারে? অনেকেই খেতে পারে। এই জন্য যে সমস্ত গরিব ভাইরা আছে, তারা তাকাইয়ে থাকে যে একটা দিন কুরবানি দিন আসবে, একটু গোস্ত পাবে, তারা একটু খাবে। আর আপনি কি করেন? এই যে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভাগটা দেখছেন আপনারা? মানে এমন ভাবে আপনি দেন যাতে ওনার ফ্যামিলি নিয়ে একবেলা ঠিক মতো খেতেও পারেন। আপনি দিলে তো ভালো করে দেন যাতে একবেলা উনি ঠিক মতো খেতে পারে। তা আপনি চিংড়ি মাছের তোলাই যায়, আমাদের গ্রামে তোলা উঠায় বাজারে বাজারে, আপনারা দেখছে কিনা তোলা উঠাইতে? তোলা উঠালে কি দেয়? 1 কেজি দেয়, 1টা 2টা করে দেয় কিনা? ছোট ছোট যেগুলো ওয়াফার জিনিস। অনেক বাইরে দেখছি যে তেল তো চলে না, সবজি টবজি এইগুলো একেবারে মনে করেন ধ্বংসে দিয়ে দিতে আছে। এগুলো করে না। আল্লাহ আমরা যা করছি এটা কি দেখেন? বলেন, আল্লাহ তাআলা তো দেখেন। এই জন্য যদি আমরা আল্লাহ তাআলার জন্যই যদি আমরা এই কাজগুলি করি, তাহলে আমাদের কুরবানি সঠিকভাবে হওয়া উচিত, কুরবানির বর্তনটাও সঠিকভাবে কি হওয়া উচিত। যেভাবে গরিবেরা কিছু পায়, ওরাও খেয়ে খুশি থাকে, ওরাও যে আল্লাহ তাআলা প্রশংসা করতে পারে। এই জন্য আমরা
হালাল ভাবে কুরবানি দিই, আর একমাত্র কার জন্য কুরবানি দিই? আল্লাহ তাআলার জন্য কুরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক পন্থায় কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।